হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি নাগরকোটের সবচেয়ে আকর্ষণীয় জায়গা সাসপেনশন ব্রিজে। একটু আগে আমাদের এখানে আমরা যখন এসেছিলাম তখন বৃষ্টি হয়েছিল, কিছুটা বিলম্ব হলেও যেটা হয়েছে যে একটা অভূতপূর্ণ সৌন্দর্যের একটা দেখা মিলেছে এখন বৃষ্টির পরে। এই দেখতে পাচ্ছেন আপনারা সাসপেনশন ব্রিজ। এখানে এন্ট্রি ফি 50 টাকা, বাট আমাদের ট্যুর প্যাকেজ এটা ইনক্লুড থাকে। সো আপনারা যারা আসবেন আমাদের অ্যারেঞ্জমেন্টেই আসতে পারবেন। এখানে আমাদের 5 রাত 6 দিনের ট্যুরে 1 রাত নাগরকোটে আপনারা স্টে করবেন। সেই স্টে করার দিন আপনারা এখানে এই ঝুলন্ত ব্রিজের সাইট সিইংটা হবে। দেখতে পাচ্ছেন এটা আসলে একটা অনেক অ্যাডভেঞ্চারাস জিনিস। এত ফুট মিটার পাহাড়ের উপরে আসলে এই সাসপেনশন ব্রিজটা যেমনভাবে স্ট্রংলি বানানো, গেস্টদেরও অনেক ভীত হওয়ার কারণ নেই। অনেকে হয়তো বা ভয়ের কারণে আসতে চান না। আশা করি খুবই কমফোর্টেবল হবে। এখানে সব বয়সের সব জেনারেশনেরই গেস্ট আছেন আমাদের সাথে। ইয়াং এজ আছেন, ওল্ড এজ আছেন, এমনকি আমাদের সাথে বাচ্চাও আছেন। ওর বয়স হচ্ছে 4.5 বছর। এর চেয়েও ছোটো বাচ্চা নিয়ে অনেকে আসেন। সো সবাই আসতে পারছেন। আপনারা এর আশেপাশে সৌন্দর্যটা একবার দেখে নিন। অনেকেই শাড়ি পরছেন, আমাদের গেস্টরাই ওনারা। সো অন্যরকমভাবে সাজগুজ করে আপনারা আসতে পারেন। খুবই সুন্দর ফটোজেনিক প্লেস তো অবশ্যই, এবং খুবই অ্যাডভেঞ্চারাস। এই হচ্ছে আমাদের 1 থেকে 6 মের গ্রুপ ট্যুরের একটি ডেস্টিনেশন নাগরকোট। আমরা অলরেডি পোখারা 2 রাত এবং কাঠমান্ডুতে 2 রাত অবস্থান করে ওখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, প্যারাগ্লাইডিং এগুলো সব শেষ করে এখন এসছি আমরা। তা আমরা এখন এসছি এখানে এই ঝুলন্ত ব্রিজ করছি। আপু এখানে এই সুন্দর লোকেশনে একটু রিভিউটা নিই আপনার। সবার তো বিভিন্ন জায়গায় নিয়েছি, আমাদের সাথে জিতু আপনার তো নিয়েছি একবার, ভাই আপনি বাতিল। হ্যাঁ আপু বলি পুরো ওভারঅল ট্যুর সম্পর্কে ভালো খারাপ মিলিয়ে যতটুকু পারলাম সার্ভিস দিলাম আমরা। তো হ্যাভেন ট্যুরিজম কেমন সার্ভিস দেয়, কেমন আয়োজন ছিল, এখনও যদিও আরও একটা না, এটা জাস্ট ভিডিও। বলেন আপনি আপনার মতো প্লিজ। ওকে, সো আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আমি হ্যাভেন ট্যুরিজমের হোস্টিং এর যে সাইড ব্যাপারটা হয়, মানে আমরা বুঝি হসপিটালিটি, সো এটা আমি অ্যাকুরেট পেয়েছি। আর নেপাল আমার ফার্স্ট টাইম আসা, তো আমার এটার এক্সপিরিয়েন্স ভালোই ছিল। বাট হ্যাঁ, একটু বৃষ্টি ভিজি মেকআপ টেকআপ বলে গেছে, বাট ওভারঅল তাদের সার্ভিস বেশ ভালো। হোটেল সিলেকশন কেমন ছিল, বা আমাদের দায়িত্বে যেহেতু আমরা লাঞ্চ ডিনার নিয়েছি, চেষ্টা করেছি এবং কিছুটা যতটা অ্যাডজাস্টমেন্ট করে হোক, খুব প্রেশার দেইনি, বা এই ব্যাপারগুলোকে আপনি কিভাবে দেখছেন? ভালো কমফোর্টেবল ছিলেন এই ব্যাপারটাতে, যে না আমি এটা খেতে চাচ্ছি না, আমি ওটা খেতে চাচ্ছি, তো তখন আপনি শুনিনি যে না এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, বাজেটে এটা ছিল, এটাই করতে হবে। সো ভালো ছিল, আসলেই ভালো ছিল। আর আমার সুন্দর করে সেজে গুছিয়ে নিয়ে আমি সুন্দর করে আবার ভিডিও। ঠিক আছে, থ্যাংক ইউ। সো আপাতত দৃষ্টিতে হ্যাভেন ট্যুরিজমকে রিকমেন্ড করা যায়, বলা যায়। ডেফিনেটলি। থ্যাংক ইউ, ভালো থাকবেন। হ্যাঁ, এখানে আরেক আপু আছে, এই আপুর শুনে নেই একটু রিভিউটা একবার। অবশ্য আপুর শুনেছি রিভিউ কাঠমান্ডু বিজনেস হোটেলে, তখন আপু এক রূপে ছিলেন, এই রূপে একটু শুনে নেই। সাথে আমাদের আয়াত মামুনি আছে। আয়াত বলো তো কেমন লাগছে আমাদের ট্যুর? হ্যাঁ কেমন লাগছে বলো? ভালো। ভালো। তুমি যেখানে থেকেছো, খেয়েছো, ঘুরছো, সব ভালো লাগছে? হ্যাঁ। তাই? তাহলে আঙ্কেলদের সাথে আসতে বলা যায় অন্য যারা আসতে চাচ্ছে? না। এই না, এটা কি হলো? কেন আর কেউ আসবে না? শুধু তুমিই দেখবে ভালো, অন্যরা ভালো নেবে না? তুমিও তো প্যারাগ্লাইডিং করেছো, কেমন লেগেছে বলো তো? ভালো। তাই? তুমি বলেছো নাকি আরেকবার করবে, এত ভালো লেগেছে? থ্যাংক ইউ আপু। একটু বলি আরেকবার, তখন তো প্রথম দিন ছিল, এখন তো কিছু পাস হয়েছে টাইমিং। পরে আমরা প্যারাগ্লাইডিং, তারপর বাঞ্জি Bungee জাম্পিং আর মিনি জিপ লাইন করলাম। আর আজকের এই যে ব্রিজটা, সাসপেনশন ব্রিজ, এটাতে এসে মানে এই 4টা জিনিস দেখে হচ্ছে আমার কি বলবো, সার্থক মনে হচ্ছে। আমার এগুলো আচ্ছা, এগুলো আচ্ছা। হয়ে গেছে, আমার টার্গেট যেগুলো ছিল সেগুলো ফিল আপ হয়ে গেছে। তাই। ও ধন্যবাদ আপনাকে ভাই। তাহলে হ্যাভেন ট্যুরিজম মোটামুটি সবকিছু মেনটেন করার চেষ্টা করেছে। হয়েছে। থ্যাংক ইউ। আর আপনি তো এসেছেন সেই সুদূর কক্সবাজার থেকে, বা আমাদের চিটাগাং থেকেও অনেকে আসতে চান, একটু কনফিউজ থাকেন যে ঢাকার এজেন্সিদের বুকিং দিলে কেমন হয়, এত দূর থেকে ট্রাস্ট করে, এই ব্যাপারে যদি একটু বলেন তাদের সাহস হবে। হচ্ছে বেশিরভাগ আমাদের কলিগরা যারা আছে, আর ফ্রেন্ড সার্কেলে যারা আছে, আর আমার কিছু হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় ট্যুরে যাই যেহেতু, বিশেষ করে ট্রেকিংয়ে যাওয়া হয়, ওই সময়
কিছু ছোট ভাই বোনও মানে এর সাথে গ্রুপে থাকে, ওদের সাথেও পরিচয় হয়েছে। তো ওদেরকেও আমি রিকমেন্ড করব যে এই পেজটায় ওনারা Haven Tourism আমাদেরকে কে এই আসা যায়। জায়গাগুলোতে হ্যাঁ। নিয়ে গেছে। তো ওদের যদি কোনো প্ল্যান থাকে তাহলে ওরাও আসতে পারে এভাবে। থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ। এই তো শুনলেন মোটামুটি যারা আমাদের রিভিউ নিয়ে অনেক কনসার্ন কেমন হয়, আমরা সবসময় চেষ্টা করি ছোট আকারে হলেও দিতে। এই রিভিউগুলো আশা করি আপনাদের জন্য কমফোর্টেবল হবে। এগুলো কোনো পেড রিভিউ অবশ্যই না। এই গেস্টদের কাউকেই আমরা পূর্ব থেকে চিনতাম না, সবাই এসেছেন, কেউ কেউ অবশ্যই রিপিটেড গেস্ট আছেন। তো সব মিলে এই সবাইকে নিয়ে আমাদের হেভেন ট্যুরিজমের আয়োজন আসলে। সো আমরা চেষ্টা করছি এখনও পর্যন্ত সব কিছু মিলে, এবং বাংলাদেশে আসলে আমরাই বা আরও আমাদের সাথেই একসাথে ট্যুর অর্গানাইজ করছি। এরকম 2-3টা এজেন্সি আমাদের সাথে, গোল্লা স্যুট আছে, আমাদের সাথে পারফেক্ট ডিল ট্যুরস আছে, এমন অনেকেই আছে যাদেরকে নিয়ে আমরা একসাথে ট্যুর অর্গানাইজ করছি। তারাই ফুল বোর্ড প্যাকেজ দিয়ে নেপাল ট্যুরটা করছি, যেখানে লাঞ্চ ডিনার রয়েছে, অ্যাক্টিভিটি ইনক্লুড রয়েছে, ইন্টারভিউ ইনক্লুড রয়েছে, এবং খাবারের মেনু এবং প্রাইসিংও আপনারা অন্যান্য ভিডিওতে দেখেছেন। আমরা কোনোটাতেই কনজাস্টেড বা অ্যাডজাস্টমেন্ট করার জন্য কাউকে বলছি না, কমফোর্টেবলভাবেই করার চেষ্টা করছি। সো আপনারা আমাদের সাথে নিশ্চিন্তে আশা করি আসতে পারেন, অন্যান্য এজেন্সির সাথেও একটু কম্পেয়ার করে দেখতে পারেন। আশা করি আমাদের ট্যুর প্যাকেজটা সবার ভালো লাগবে। সাথেই থাকুন হেভেন ট্যুরিজমের। নেপাল হোক, অন্যান্য ডেস্টিনেশন হোক, আপনারা আমাদের সাথে ভ্রমণ করুন, একবার টেস্ট করে দেখুন। আশা করি আশাহত হবেন না কেউ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, এবং হেভেন ট্যুরিজমের জন্য সবাই বেস্ট উইশ করবেন যেন আমরা এইভাবেই সার্ভিসটা অব্যাহত রাখতে পারি। ধন্যবাদ সবাইকে।